হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমিও ভালো আছি, তাই বলেই কিন্তু এত সুন্দর একটা সাজ দিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যে কোথাও যাচ্ছি। তো আমরা পিকনিক যাচ্ছি। কোথায়? লাল ঝামেলা স্যারদের সাথে, মানে একটা ব্যাচদের সাথে। তো দেখো, দেখতে দেখতে আমরা নাচানাচি করতে করতে আমরা চা বাগানের দিকে এসে পড়েছি। সত্যি বলতে খুব সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছ। আর ওদিন সত্যি বলতে ওয়েদারটা একদম সুন্দর ছিল। তো যাই হোক, লাল ঝামেলাটা আমাদের বাড়ি এখান থেকে বেশিক্ষণ লাগে না, হয় হায়েস্ট 3 ঘন্টা, ভালোভাবে গেলে 2 ঘন্টাতে চলে যাওয়া যায়। ঠিক আছে। তো দেখো আমরা লাল ঝামেলাতে চলে এসেছি। সত্যি বলতে আমি ভেবেছিলাম একদম জঘন্য জায়গা, কিন্তু সত্যি খুবই সুন্দর। ভিউটা এত সুন্দর, উপর থেকে নিচে তাকালে মনে হয় মানে কোথায় এসে পড়েছি। এর আগেও আমি এরকমই হবে জায়গার নামটা, সামসি, যাই হোক মানে নামটা এরকমই হবে ঠিক। তো গিয়েছিলাম, তখন আমি না ব্লগ ঠগ করতাম না বা ভিডিও করতাম না এত। তো সত্যি বলতে খুবই সুন্দর। ওর থেকে হয়তো এত সুন্দর না, কিন্তু এটাও সুন্দর। তো তারপর আমরা এসে টিফিন করে নিলাম, ডিম, পাউরুটি আর মিষ্টি। তো ওখান থেকে আমরা খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছি। তো একটা বন্ধুর ইচ্ছা ছিল যে জলের মধ্যে নামার, ঠিক আছে, জলে নামার। তো এবার ও তো ভাবিনি যে এতটা স্রোত, ও সত্যি ভয় পেয়ে গেছে যে এত স্রোত। ঠিক আছে, তোমরাও জলের আওয়াজটা শুনতে পারছো। তো ওর না বুঝতেই দেয়নি যে ওর মানে ভয় লাগছিলো। দেখো না স্টাইলটা কি। যাই হোক, ও জামা কাপড় নিয়ে এসেছিলো যে ও নামবে বলে। তো ও একবার নেমে না ভয় পেয়ে গেছে, ভাবছে যে কি হলো, এত তো জল হওয়া মানে ভাবিনি। তো আমি এবার এপার থেকে ও পারে যাচ্ছিলাম। তো তখন আমি রিয়াকে বললাম, মানে আমার একটা বোন রিয়াকে বললাম যে রিয়া তুই ভিডিও কর, আমি যাই। মানে এতটা স্রোত ছিল, ওই জায়গাটা একটু জলটা কম ছিল, কিন্তু সত্যি বলতে মানে এতটা ভয় লাগছিল যদি পড়ে যাই, এতটুকু জলে যদি পড়ে যাই। আমি তো আর জামা টামা নিয়ে আসিনি। তো দেখো শুধুমাত্র কি ভিউ বলো তো, দূরে একটু পাহাড় আর হচ্ছে পাথর, এমন কিছু না, তারপরও ভালো লাগছে। কিন্তু ভালো ছিল, খারাপ বলবো না। যেখানে গিয়েছি এত মজা করেছি বলবো না, মজা হয়েছে। তো আমি একটু জলটা ধরে নিলাম, ঠিক আছে, ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো বলবে হ্যাঁ কেমন লাগছিল আমাকে। আর আমি সত্যি এতটা পর আমি বললাম না যে ওয়েদারটা খুব ভালো ছিল। সত্যি বলতে সকালে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু না মানে সঙ্গে সঙ্গে যাওয়ার পরে দেখি বাস থেকে নামার পর ওখানে এতটা রোদ, আমি রোদে না পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে দেখি আস্তে আস্তে রোদ কমেছে, মানে জানি না কে কালো হয়ে গেছিলো, কিন্তু আমি রোদে একদম শেষ হয়ে গেছিলাম। তো যাই হোক, অনেকটাই মজা করলাম, ভিডিওটা বেশি বড় করিনি। তো আমরা সব কমপ্লিট করে আমরা খেতে বসে পড়েছি। খাওয়ার মেনু ছিল হচ্ছে পকোড়া, স্যালাড, ডাল, মাছ, মাংস। এগুলো খেয়েই মানে খেতে খেতে মানে সবাই খাওয়া দাওয়া করলো। আর একটা জিনিস ভুলে গেছি, যারা মানে চিকেন খায় না তারা মাটন খেয়েছে। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি এখন। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার,